আজকে এমন একটা খবর পাইলাম, যে খবর পাওয়ার পর তাথই তাথই নৃত্য করতে মন চাচ্ছে ওই রবীন্দ্রনাথের ভাষায়। আপনারা হয়তো কৌতূহল হতে পারেন যে ঘটনা কি, এমন কি হলো যে তাথই তাথই নৃত্য করতে মন চাচ্ছে। হুম, খুবই জটিল খবর, জটিল খবর। আপনারা অনেকেই জানেন, বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু অলরেডি বলে থাকি যে আই এম ভেরি হোপলেস অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ এ গন কেস। এটাকে নিয়ে আশান্বিত হওয়ার আর কিছুই নাই, বাংলাদেশ শেষ। খুবই হতাশা প্রকাশ করি, তাই না? আজকে যে খবর পাইলাম, এই খবর পাওয়ার পর এমন বেশি আশান্বিত হলাম যে যার কোনো সীমা পরিসীমা নাই, এবং নতুন করে বাঁচতে মন চাচ্ছে। মনে হচ্ছে বয়সটা যদি আর একটু কমানো যেত, আহ, কি রঙ্গ তামাশায় বাংলাদেশে জীবন কাটাতে পারতাম। ভবঘুরের মতো এদেশ ওদেশ ঘুরে বেড়ানো লাগতো না। হুম, এবার বুঝতে পারছেন ঘটনার গুরুত্ব? নিশ্চয়ই কৌতূহলী হয়ে গেছেন যে কি বিষয় আশয়। আচ্ছা, ঠিক আছে, বেশি ধৈর্য ধারণ করার দরকার নাই, আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই। বর্তমান এক প্রকার খেতে যাচ্ছি যশোর নড়াইল রোডের পাশেই ভিসা অফিসের পাশে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মারামারি এবং মব টাইপের আমরা একটা ভিডিও দেখলাম, তাই না? তো অনেকে মনে করতে পারে যে এই ধরনের ঘটনা দেখে আমি এত উল্লসিত, এত উত্তেজিত হচ্ছি কেন, বিষয় কি? এবং এখানেই কবি গাহি আছে গান, সব মব মব না, এটাও কিন্তু বুঝতে হবে। তো বিষয়টা আর একটু গভীরে যাওয়া যাক। যে বিপুল সংখ্যক জনতা এমপি গোলাম রসুলের বাড়িতে ভিড় জমাচ্ছে। আসলে গতকালকে ওনার মেয়ে নেশা করে আইছে, মদ খেয়ে এসে এখানে নেশা কাটাচ্ছে হুজুরের সাথে বাচ্চা কাচ্চাকে আপনার উল্টো পাল্টা এইবার মনে হয় আপনারা কিঞ্চিত হলেও কিছু ইঙ্গিত পাচ্ছেন যে কেন আমি এত উল্লসিত, তাই না? এখানেই তো আসল ঘটনা। ঘটনা হচ্ছে যে বাংলাদেশের একজন এমপি, জামায়াত ইসলামের এমপি, যারা নাকি বাংলাদেশে খাঁটি ইসলামী শাসন কায়েম করতে চায়, এবং তার নাম হলো কি গোলাম রসুল। এই যে বললো, তাই না, এই যে গোলাম রসুল লেখাও আছে। তো এই গোলাম রসুলের বাড়ি কোথায় এবং তার কনস্টিটিউয়েন্সি কোথায়? ওই যে যশোর 4 মনে হয়। এখন ঘটনা কি আসল? ঘটনা হচ্ছে যে এই গোলাম রসুলের মেয়ে মদ খেয়ে এসে আহ, এখন তার বাড়ির পাশে নাকি মাতলামি করতেছে, তাই না? এবং মাতলামি করতে গিয়ে মনে হয় যে কোনো এক হুজুর এবং কোনো এক বাচ্চার সাথে মনে হয় দুর্ব্যবহারটার, বা আসলে দুর্ব্যবহার কি, মাল খেয়ে টাল হইলে আবার ওটাকে দুর্ব্যবহার হিসেবে গণ্য করা যায় নাকি, যায় না? কিন্তু আসল ঘটনা হচ্ছে, মাল তো অনেকেই খায়, কিন্তু সবার মাল খাওয়া তো কোনো খবর না, বা সবার মাল খাওয়া গুরুত্বপূর্ণও না। জামায়াত ইসলামের একজন এমপির মেয়ে, তাও ছেলে হলেও কিছু মনে করেন যে হালকা সাইড করা যেত, এবং হয়তো সেটা গুরুত্বপূর্ণ কোনো খবর নাও হতে পারতো, বাট তার মেয়ে কিন্তু মাল খাচ্ছে, মানে মদ। কিসের মদ? হুইস্কি। তা নাহলে তো আর নিশ্চয়ই মাতাল হতো না, তাই না? মদটা তো একটু খাইলে হতো, মাতাল হয় নাকি? হুইস্কি খেয়ে এসে মাতলামি করতেছে। এখন এটা ভালো খবর কি করে? ভালো খবর, আমি কিন্তু একটা জিনিস বারবার বলি, সেটা হলো যে শেখ হাসিনা অনেক ক্ষতি করে গেছে। সেই গাইনার আমলে এই মালটাল এগুলো পাওয়া যেত না, জানেন? বাংলাদেশে মালটাল পাওয়া যেত না। তো এখন এই যারা নাকি বাংলাদেশে ইসলাম এই শাসন চালু করবে, তার মেয়ে যদি মদ খায়, নিশ্চয়ই একদিন খায় নাই, মানে হঠাৎ করে খায় নাই, নিশ্চয়ই অনেক আগে থাকতেই খায়, তাই না? অর্থাৎ এ ব্যাপারে সে অভ্যস্ত, এটা সে নিয়মিতই খায়, এবং সে নিশ্চয়ই বাংলা মাল খায় নাই, ওই কেরু কোম্পানির ফালতু মাল খায় নাই। কেরু কোম্পানির ফালতু মাল কিন্তু খায় নাই, সে নিশ্চয়ই স্কচ হুইস্কি মুইস্কি এগুলোই খেয়েছে নাকি? তাহলে এইটা কি ভালো খবর না? অর্থাৎ আমি কিন্তু নিজেও চাই যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক। এবং কেন চালু হোক এবার বুঝতে পারছেন? কারণ যারা তথাকথিত গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি নাম ধারণ করে বাংলাদেশে যে ক্ষমতায় আসে, এরা বস্তুত বাংলাদেশের মানুষকে আনন্দ বিনোদনের কোনোই সুযোগ দেয় না, একেবারে কোনোই সুযোগ দেয় না, বিশ্বাস করেন। ওরা নিজেরা মাল খেয়ে টাল হয়ে থাকে। এই যে আওয়ামী লীগের আমলে তাদের যে নেতাগুলো ছিল, মন্ত্রীগুলো ছিল, এমপিগুলো ছিল, প্রত্যেকেই মাল খেয়ে টাল হয়ে থাকতো, কিন্তু হারামজাদারা বাংলাদেশে মালের কোনো অনুমতি দিত না। আমি কিন্তু বারবার একটা কথা বলি, এই মালের অভাবে বাংলাদেশের তরুণ এবং যুব সমাজ তারা কি ইয়াবা, ফেন্সিডিল জাতীয় আলতু ফালতু নেশা করে তাদের শরীর স্বাস্থ্য নষ্ট করছে।
ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে। এরা পরে বিয়ে শাদী করলে বউকে শান্তি দিতে পারে না, জানেন? এই জন্য এদের বউটু ভেগে যায়। এই যে ইয়াং অনেক লোকজনের বউ দেখবেন ভেগে যায়। কেন যায়? কারণ ওই যে ইয়াবা খেয়েছে, তারপরে ওই ফেন্সিডিল খেয়েছে, খেয়ে জীবন যৌবন সব শেষ, তারপরে করছে বিয়ে, শরীরে নেই তাগত, তো বউ কী করবে? ভাগবে না? বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটাই। এবং এই জন্য আমি বলি যে বাংলাদেশের যুবক এবং তরুণ সমাজ, হ্যাঁ এরা প্রচণ্ড ধর্মান্ধ, বাট অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড ড্রাগ এডিক্টেডও, মানে অনেকেই প্রচণ্ড ড্রাগ এডিক্টেড। এবং যেহেতু এই মনে করেন যে এই বিয়ার বা ওয়াইন বা হুইস্কি এগুলো অ্যাভেলেবেল পায় না। যেমন ভারতের প্রত্যেকটা শহর উপশহর, এমনকি পল্লী অঞ্চলে মালের দোকান আছে, মালে মাল দুনিয়া, যে কেউ মজা করলে যাবে। একবার পয়সা কম থাকলে নাইলে এক বোতল পাঁচ নিয়ে খেয়েও তো একটু হালকা ঝুমাঝুম করলো আর কি, তাই না? আর একটু পয়সা বেশি থাকলে ওল্ড মঙ্ক ধরলো বা রয়্যাল স্ট্যাগ এগুলো নিল আর কি। আর একটু বেশি হলে স্কচ হুইস্কিও মেলে, ওই যে জ্যাক ড্যানিয়েল মেলে, কোনো সমস্যা নেই, ম্যাকালাম মেলে, মেলে, এগুলো মেলে। তো যার রেড লেভেল, ব্ল্যাক লেভেল, হোয়াইট লেভেল কোনটা মেলে না, সবই ভারতে মেলে। পকেটে মাল থাকলেই হয়, এবং সেটা কিন্তু ন্যায্য মাল, ন্যায্য মূল্যে। এমন না যে এক বোতল 10,000, 15,000, 20,000। আরে ভাই, বাংলাদেশে এক বোতল স্কচ হুইস্কি, একেবারে লোয়েস্ট কোয়ালিটির স্কচ হুইস্কি আপনি বর্তমানে বাংলাদেশে আমি শুনছি 10,000 টাকার নিচে পাওয়া যায় না। চিন্তা করে দেখছেন, ভারতে কিন্তু সেগুলো ইজিলি মনে করেন 9-10 মানে 900 বা 1,000 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু 10,000 টাকা লাগে, বুঝছেন কত দাম? তো ফলে হচ্ছে কি, এগুলো আবার তাও কি, এগুলো সচরাচর মেলে না, অনেক কষ্ট করে মেলে। ফলে হচ্ছে কি, বাংলাদেশের যুব তরুণরা কি ফেন্সিডিল, ইয়াবা এইসব খায়, খেয়ে শরীর নষ্ট করে, কিডনি নষ্ট করে, তারপরে মনে করেন যে ওই লিভার নষ্ট করে, এবং অল্প বয়সে রুগ্ন হয়ে মারা যায়, অনেকেই মারা যায়। আমি এই জন্য বারবার বলি যে বাংলাদেশে অ্যাটলিস্ট যদি বিয়ারটা ওপেন থাকতো ভারতের মতো, তাহলে এই পোলাপাইনগুলা এই ফেন্সিডিল ইয়াবা খেয়ে জীবন যৌবন ধ্বংস করতো না। অ্যাটলিস্ট বন্ধুবান্ধব নিয়ে মনে করেন 5-7 ক্যান বিয়ার নিয়ে বসে খাইতো, মজা টজা করতো, তাই না? 150-200 টাকা খরচ হইতো পার হেড, তার বেশি তো না। কিন্তু আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে ওরা তথাকথিত গণতান্ত্রিক, তথাকথিত উদার, তথাকথিত মানে ধর্মনিরপেক্ষ, তাই না? আর ওদের আমলেই কিন্তু এই সমস্ত এই বিষয়, মানে এই দ্রব্যগুলো মারাত্মক রকমই স্ট্রিক্ট ছিল। বাংলাদেশে মনে করেন তারপর এই যে আমরা শুনি না কেরু কোম্পানি আছে, ভাই কেরু কোম্পানির যে মাল আছে গালে দেওয়া যায় না, একেবারে এত বিস্বাদ আর বিশ্রী, আর দামও নেবে আবার বেশি, বুঝছেন? তা আবার ওপেন পাওয়া যাবে না, কি অদ্ভুত ব্যাপার। আবার এই কেরু কোম্পানি আবার লাভ করে সবচাইতে বেশি। কেরু কোম্পানির অধীন যে চিনির কোম্পানি আছে না, এ করে লস, আর কেরু কোম্পানি করে শত শত কোটি টাকা লাভ, বুঝছেন? এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের পাবলিক ঠিকই যে খুঁজে খায় যে ওই কেরুর মালই খায়। তো এত কথা কেন বললাম? এবং এই জামাত এমপির মেয়ে মাল খেয়ে আসছে বলে আমি এত উল্লসিত, আনন্দিত এই কারণে, আমি কিন্তু অনেক দিন ধরে বলে আসছি বাংলাদেশে জামাত ইসলাম বা ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় গেলে আসলে আমরা আধুনিক জীবনযাপন উপভোগ করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ, যেমন লিভ টুগেদার, তাই না? আমরা প্রত্যেকেই তো চাই যে আমাদের গার্লফ্রেন্ড থাক, লিভ টুগেদার করি, রঙ্গ তামাশা করি, কোনো দায়িত্ব না নিয়ে। মেয়ে গার্লফ্রেন্ড তার মতো আয় করবে, আমি আমার মতো আয় করবো, রঙ্গ তামাশা হবে, তাই না? এটা প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু খায়েশ, কারণ বাই ডিফল্ট প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু লুচ্ছা। ঘরে বউ আছে, এরপরেও তার অন্য কারোর সাথে গিয়ে একটু ইটিস পিটিস না করলে তার ভালো লাগে না। এখন দেখেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে সেটা করা সম্ভব, এবং তারা নিজেরাই সম্ভবত সেটা চালু করবে। কারণ কিছুদিন আগে আমরা দেখলাম গাজী নজরুল ইসলাম তার গার্লফ্রেন্ড নিয়ে মজা করছিল। কোন হারামজাদারা যে এই ভিডিও বানালো আমি জানি না। আজকে দেখেন কি বিপদ ঘটালো। আমার তো মনে হয় যে জামাত ইসলাম আসলে এটা ওপেন করে দিত, বলতে হ্যাঁ ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমরা আমেরিকান পন্থী, আমেরিকাতে যে কালচার আছে সেটা চালু করা হোক। আর বলতো ইসলাম ইটস ওকে, যে নামাজ পড়বে, যে রোজা রাখবে, যে ইসলাম ধর্ম পালন করবে সে বেহেশতে যাবে, 72 হুর পাবে। আর যারা ইহজগতে গার্লফ্রেন্ড নিয়ে রঙ্গ তামাশা করবে তারা পরজগতে
ধরো যাক কিছু ওই হুর কম পাবে, সো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। ওরা ব্যাখ্যা করতো, ওরা জামাত ইসলাম নিশ্চয় নতুন একটা ব্যাখ্যা দিত যে এই জগতে যার যতগুলো গার্লফ্রেন্ড আছে ওই বেহেশতে গেলে তার ততগুলো মানে হুর কম পাবে। যেমন পার হেড কত 72, তো এই জগতে যদি কারো 3টে গার্লফ্রেন্ড থাকে, মানে ওয়ান আফটার অ্যানাদার গার্লফ্রেন্ড থাকে, তো 3টা বিয়োগ বা 10টা যদি থাকে তাহলে 10টা বিয়োগ কত 62 পাবে। অসুবিধে কি? অসুবিধা তো কিছু নেই। আমি তো অন্তত তাই মনে করি। তো এটা গেল একদিকে। আর একটা মজা, ওই মানুষ কিন্তু ওই করতেছে যেটা বাই ডিফল্ট, নেশা টেশা একটু হালকা পাতলা যদি কেউ না করে তাহলে বিনোদনও হয় না, বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে আড্ডা মারলাম, একটু যদি মনে করেন বিয়ার বা মদ বা হুইস্কি খাইলে আড্ডা জমে ভালো, তাই না? তো এখন তো দেখলাম যে জামায়াতের যে মেয়ে, মানে জামায়াত ইসলামের একজন মেয়ে, তাও কি নর্মাল জামায়াত না, রীতিমতো এমপি, তার মেয়ে মালকে টাল হয়ে চলে আসছে। তো এ নিশ্চয়ই হঠাৎ করে খায় নাই, নিশ্চয়ই মানে দিনের পর দিন খায়, আর ওর বাপও এটা জানে এবং এটা অ্যালাউড। তার মানে জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতা আসলে মালও ওপেন হয়ে যেত। তাহলে আর কি চাই? আমাদের জীবনে কিন্তু আমরা আর কিছু চাই না। আর কিছু চাই? তাহলে এইবার কেন আমি আশান্বিত হব না বলেন? এই জামাত ইসলাম আসলে লিপ টুগেদার করা যাবে, বান্ধবী থাকবে, রঙ্গ তামাশা হবে, মাল খাবো। ও আমি তো খুব মানে কি বলা যায়, মানে খুব উল্লসিত আছি। এই খবর পাওয়ার পর ভাই আমার নিজের এখন নাচতে মন চাচ্ছে, বলেন তো। আজ পর্যন্ত এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই তথাকথিত আধুনিক গণতান্ত্রিক, আসলে এইগুলো হলো ভয়ঙ্কর ধার্মিক, ভয়ঙ্কর কুসংস্কার হচ্ছে না আওয়ামী লীগের লোকজনগুলোর মতো। মানে এত ভয়ঙ্কর ধর্মান্ধ আপনি জামাত ইসলামের মধ্যে পাবেন না। একবার এক জামাত ইসলামের নেতা আমাকে বলছিল, আপনার কোনো আইডিয়া নাই যে জামাত ইসলাম কত আধুনিক এবং প্রগতিশীল? তখন আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন বিশ্বাস করি ভাই। আমি বাংলাদেশে জামাত চাই, কারণ আমি চাই বাকি জীবনটা কি আনন্দ আকাশে বাতাসে গানকে রঙ্গ তামাশা করে বাকি জীবনটা কাটাতে চাই, বুঝছেন? ধন্যবাদ।